দেশের জাতীয় মাছ ইলিশের ভবিষ্যৎ বদলে দিতে পারে এমন এক যুগান্তকারী পদক্ষেপে প্রথমবারের মতো দেশে বাণিজ্যিকভাবে কৃত্রিম পরিবেশে ইনডোর ইলিশ চাষের পরিকল্পনা নিয়েছে প্রাণ আরএফএল গ্রুপ। উন্নত প্রযুক্তি নির্ভর এই অ্যাকোয়াকালচার বা মাছ চাষ প্রকল্পের জন্য ডেনমার্কের অ্যাসেন্টাফর্ড অ্যাকোয়া লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করবে দেশের শীর্ষস্থানীয় এই শিল্প গোষ্ঠী। প্রকল্পে বিনিয়োগ করা হবে ৩ কোটি ইউরো বা প্রায় ৪৩০ কোটি টাকা। কিন্তু প্রশ্ন একটাই, এবার গরিবরাও কি ইলিশ খেতে পারবে? পদ্মার ও মেঘনার ইলিশের মতো হবে এর স্বাদ? তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের সঙ্গে জড়িয়ে আছে গভীর আবেগ ও সাংস্কৃতিক ঐতিহ্য। আন্তর্জাতিক বাজারেও এর কদর অনেক, দামও চড়া। মধ্যপ্রাচ্য, ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ইলিশের চাহিদা দিন দিন বাড়ছে। কিন্তু প্রাকৃতিক উৎসের ওপর নির্ভরশীলতা, নদী ব্যবস্থার পরিবর্তন এবং মৌসুমী নিষেধাজ্ঞার কারণে ইলিশ রপ্তানি সীমিত। দেশের বাজারে চড়া দামেও অনেক সময় ইলিশ পাওয়া দুষ্কর হয়ে পড়ে। সংশ্লিষ্টরা বলছেন, নিয়ন্ত্রিত পরিবেশে ইলিশ চাষ সফল হলে তা এ খাতে বড় ধরনের সাফল্য বয়ে আনবে। প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা বলেন, সুস্বাদু সামুদ্রিক মাছের ক্রমবর্ধমান দেশীয় ও আন্তর্জাতিক চাহিদার পরিপ্রেক্ষিতে দেশে অত্যাধুনিক আরএএস পদ্ধতিতে এসব মাছ চাষ করতে চায় প্রাণ গ্রুপ। অ্যাসেন্টাফর্ড অ্যাকোয়া উন্নত দেশগুলোতে ইতোমধ্যে স্বল্প জায়গায় এই প্রযুক্তির মাধ্যমে শিল্প পর্যায়ে মাছ চাষ করছে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো শিল্প পর্যায়ে সিবাস উৎপাদন শুরু হবে। আরএএস প্রযুক্তিতে কিভাবে হবে ইলিশ চাষ? আরএএস বা রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম হলো একটি সম্পূর্ণ নিয়ন্ত্রিত ইনডোর মাছ চাষ পদ্ধতি, যেখানে পানির গুণগত মান, তাপমাত্রা, অক্সিজেন, লবণাক্ততা ও বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তিগতভাবে নিয়ন্ত্রণ করা হয়। একই পানি পরিশোধন করে বারবার ব্যবহার করা হয় বলে পানির ব্যবহার কমে যায় এবং রোগের ঝুঁকিও তুলনামূলকভাবে কম থাকে। প্রতিটি মাছের লক্ষ্যমাত্রা ওজন ধরা হয়েছে ১২০০ গ্রাম থেকে ১৫০০ গ্রাম পর্যন্ত। প্রকল্পটি পূর্ণ বাস্তবায়নের পর বছরে প্রায় ২০০০ মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার একটি বড় অংশ রপ্তানি করা হবে। ইলিশ মাছ চাষ কি আদৌ সম্ভব? ইলিশ